E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো? বসো। রিয়া, অঙ্কিতা, তোমরা কি নিয়ে আলোচনা করছিলে? ম্যাম আসলে আমাদের কিছুদিন আগে আমাদের ভোট গণনা হয়েছিল, সেই সম্পর্কে আলোচনা করছিলাম। আচ্ছা, ভোট গণনার পর কি হয়েছিল? ম্যাম নতুন সরকার গঠন হয়েছে। আচ্ছা, বসো। তাহলে অঙ্কিতা, তুমি বলতে পারবে আমাদের রাজ্যে যে নতুন সরকার গঠিত হয়েছে সেটা কি ধরনের সরকার? ম্যাম গণতান্ত্রিক সরকার। হ্যাঁ, ঠিক বলেছো, বসো। তাহলে রিয়া, এবার বলো তো আমাদের দেশে কয় ধরনের সরকার আছে? ম্যাম 2 ধরনের। আমাদের দেশে যে এই 2 ধরনের সরকার আছে, একটা কেন্দ্রীয় সরকার এবং একটা রাজ্য সরকার। এই ব্যবস্থাটাকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলে। তাহলে আজ চলো আমরা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে আলোচনা করি, সে সম্পর্কে কিছু জানি। তো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কি সেটা জানতে হলে প্রথমেই আমাদের জানতে হবে যে যুক্তরাষ্ট্র বলতে কি বোঝায়। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো ভারতীয় যুক্তরাষ্ট্র ও জাতীয় ঐক্য। তাহলে আজকে প্রথমে আমরা জানবো যুক্তরাষ্ট্র ব্যবস্থা বলতে কি বোঝায়। তোমরা পর্দায় দেখতে পাচ্ছ যুক্তরাষ্ট্র বলতে কি বোঝায়। যুক্তরাষ্ট্রের সরকার বা শাসন ব্যবস্থা বলতে এমন এক সরকার বা শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে সংবিধান অনুসারে সমগ্র দেশের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে সমস্ত ক্ষমতা ভাগ করে দেওয়া হয়। তো যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার উদাহরণ আমরা কয়েকটি দেশে দেখতে পাই। কি কি আছে তোমরা খাতায় নোট করে নাও। তাহলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন কোন দেশে আছে? ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড প্রভৃতি। তো আমরা বলেছিলাম যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কেন্দ্র আর রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়। তাহলে এই যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি, তা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সংজ্ঞা বিশ্লেষণ করি, তাহলে কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেই বৈশিষ্ট্যগুলি কি? এখানে পর্দায় তোমরা দেখো কতগুলি বৈশিষ্ট্য দেওয়া আছে, 8টি বৈশিষ্ট্য দেওয়া আছে। এক হলো 2 ধরনের সরকার। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার
ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়। 2 লিখিত ও অনমনীয় সংবিধান। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় সংবিধানে যদি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করে না দেওয়া হয় তাহলে অস্বাভাবিক জটিলতার সৃষ্টি হবে। তাই যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত ও অনমনীয় হয়ে থাকে। 3 ক্ষমতা বন্টন। যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা পৃথকভাবে সংবিধানে উল্লেখ করা থাকে। তো ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় 3টি তালিকার মাধ্যমে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে। কি কি সেই 3টি তালিকা? দেখো, 1 2 রাজ্য তালিকা ও 3 যুগ্ম তালিকা। কেন্দ্রীয় তালিকায় আছে 97টি বিষয়, রাজ্য তালিকায় আছে 66টি বিষয় এবং যুগ্ম তালিকায় আছে 47টি বিষয়। এবার 4 নম্বর বৈশিষ্ট্য, নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালত। প্রত্যেকটি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় একটি নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালত অপরিহার্য। ভারতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে বা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মধ্যে কোনো কারণে যদি বিরোধ হয় বা বিরোধ বাধে বা রাজ্য সরকারগুলির নিজেদের মধ্যে যদি কোনো বিরোধ বাধে তার মীমাংসা করে যুক্তরাষ্ট্রীয় আদালত। ভারতে এই মীমাংসা করার জন্য কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিরোধ বা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন এগুলির বিরোধের মীমাংসার জন্য এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। কিসের ছবি সেটা? সুপ্রিম কোর্ট। এটা হলো আমাদের ভারতের নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালত, দেশের সর্বোচ্চ যুক্তরাষ্ট্রীয় আদালত। এই আদালতের মাধ্যমে ভারতের কেন্দ্র রাজ্যের বিরোধ মীমাংসা বা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনে যদি কোনো বিরোধ বাধে তাহলে সেই মীমাংসা করে থাকে আমাদের সুপ্রিম কোর্ট। 5ম বৈশিষ্ট্য হলো দ্বিনাগরিকত্ব, অর্থাৎ 2 ধরনের নাগরিকত্বের ব্যবস্থা। মানে কি, একজন নাগরিক বা একজন ব্যক্তি যে রাজ্যে সে বাস করে সে রাজ্যের যেমন নাগরিক তেমনি একই সঙ্গে সে সমগ্র দেশের নাগরিক হবে। তাইলে কোন কোন দেশে এই নাগরিকত্ব ব্যবস্থা আছে? ভারতবর্ষে দ্বিনাগরিকত্বের ব্যবস্থা নেই। একজন ব্যক্তি সারা দেশেরই নাগরিক, আলাদা করে আমাদের রাজ্যে কোনো নাগরিকত্ব ব্যবস্থা নেই। কিন্তু এই ব্যবস্থাটা দ্বিনাগরিকত্ব ব্যবস্থা আছে কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। 6ত দ্বিকক্ষযুক্ত আইনসভা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় 2 কক্ষ বিশিষ্ট আইনসভা থাকে, অর্থাৎ একটা কেন্দ্রীয় আইনসভা, সেই কেন্দ্রীয় আইনসভার 2টা কক্ষ। কি কি? উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ। একটা হলো উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ। ভারতের কেন্দ্রীয় আইনসভা, এই যে এখানে একটা ছবি দেখছো তোমরা, কিসের ছবি সেটা? পার্লামেন্ট। ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম হলো পার্লামেন্ট। তো ভারতের কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্টের 2টি কক্ষ, উচ্চ কক্ষ হলো রাজ্যসভা, নিম্ন কক্ষ হলো লোকসভা। উচ্চ কক্ষ রাজ্যসভাকে স্থায়ী কক্ষ বলা হয় আর নিম্ন কক্ষ লোকসভাকে বলা হয় অস্থায়ী কক্ষ বা জনপ্রিয় কক্ষ। কারণ এটাকে জনপ্রিয় কক্ষ বলার কারণ হলো যেহেতু সেখানে প্রতিনিধিরা জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হন, সেই জন্য তারা তাদের কাজের জন্য জনগণের কাছে দায়ী থাকেন, এই জন্য সেটাকে বলা হয় জনপ্রিয় কক্ষ। 7মত 2 ধরনের আইনসভা। 7ম বৈশিষ্ট্য হলো 2 ধরনের আইনসভা। তাইলে আগে আমরা একবার বললাম যে দ্বিকক্ষযুক্ত আইনসভা, এখন আবার 2 ধরনের আইনসভা। তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা মানে হলো 2টা আইনসভা কেন্দ্রীয় আইনসভার। আর এখন হলো যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় 2 ধরনের আইনসভা থাকে। কীরকম 2 ধরনের আইনসভা?
অর্থাৎ সারা দেশের জন্য এটা কেন্দ্রীয় আইনসভা। আবার রাজ্যগুলির ক্ষেত্রেও রাজ্য আইনসভা। রাজ্য আইনসভারও আবার দুইটা কক্ষ থাকে। আমাদের ভারতবর্ষে 29টি অঙ্গরাজ্য আছে। সেই 29টি অঙ্গরাজ্যের মধ্যে 21টি রাজ্যে আছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা অর্থাৎ বিধানসভা। তাইলে বাকি আমাদের রয়ে গেল আরও 8টি রাজ্য। সেই 8টি রাজ্যের মধ্যে 2টা কক্ষ আছে, এরকম রাজ্য আছে 8টা রাজ্যে। কি কি সেগুলি? একটা হলো বিধান পরিষদ, আরেকটা হলো বিধানসভা, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। অষ্টম বৈশিষ্ট্য হলো দ্বৈত বিচার ব্যবস্থা, অর্থাৎ 2 ধরনের বিচার ব্যবস্থা। মানে কি, সারা দেশের জন্য বা সমগ্র দেশের জন্য একটা হলো কি যুক্তরাষ্ট্রীয় আদালত, আর রাজ্যগুলির জন্য রাজ্যের সর্বোচ্চ আদালত, যেটাকে রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত বলা হয়ে থাকে। ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় এই 2 ধরনের আদালত আছে। একটা হলো সুপ্রিম কোর্ট, যেটা ছবি তোমরা আগে দেখেছো। সেই সুপ্রিম কোর্ট রাষ্ট্রের নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালত। আর রাজ্যগুলিতে আছে রাজ্যের জন্য সর্বোচ্চ আপিল আদালত বলা হয় যেটাকে, সেটা হলো হাইকোর্ট। আমাদের 29টি রাজ্যের মধ্যে 28টি রাজ্যে আছে হাইকোর্ট, মানে হাইকোর্টের সংখ্যা হলো 28টি। যদিও সংবিধানে বলা হয়েছিল যে প্রত্যেকটি রাজ্যের জন্য একটি করে হাইকোর্ট থাকবে, আবার কোনো কোনো 2টি রাজ্যের জন্য একটি করে হাইকোর্ট থাকতে পারে। তাই এখন হাইকোর্টের সংখ্যা হলো 28। তোমরা এগুলি খাতায় লিখে নিও, আমি পরে জিজ্ঞাসা করব। তাহলে এই যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা যুক্তরাষ্ট্র বলতে কি বোঝায় সেটা সম্পর্কে তোমরা জানলে। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি 1ম থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবার আমাদের ভারতবর্ষ, এটাকে কি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলা যায়, বা ভারত কিভাবে একটি যুক্তরাষ্ট্র? তাই না, প্রশ্ন তো তোমাদের মনে আসতেই পারে। তাহলে ভারত কিভাবে একটি যুক্তরাষ্ট্র? তোমরা ইতিহাসে পড়েছ, অনেক রক্তক্ষয়ী সংগ্রামের পর দেশভাগের মাধ্যমে ভারত স্বাধীনতা লাভ করেছিল, একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছিল। দেশ স্বাধীন হওয়ার পরই, অব্যবহিত পরেই দেশীয় রাজ্যগুলি ভারত ইউনিয়নের সঙ্গে যোগদান করেছিল। যদিও সংবিধানে ভারতকে যুক্তরাষ্ট্র না বলে কি বলা হয়েছিল? রাজ্যসমূহের ইউনিয়ন। যুক্তরাষ্ট্র শব্দটি ব্যবহৃত হয়নি। তবে ভারতীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রীয় নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। কিন্তু ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে সবাই একমত নন। বিভিন্ন জন বিভিন্ন মত পোষণ করেছেন। এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। এই ছবিটা হলো অধ্যাপক কেসি হোয়ারের। যুক্তরাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে অধ্যাপক কেসি হোয়ার বলেছেন যে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা যে সেটা হলো কি কোয়াসি ফেডারেল বা আধা যুক্তরাষ্ট্রীয়। আবার কারো কারো মতে এটা একটি আদর্শ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। তাহলে সাধারণভাবে যে সব বৈশিষ্ট্য বা উপাদান থাকলে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলা যায় সেগুলি ভারতের আছে।
দু ধরনের আইনসভা, তোমরা বৈশিষ্ট্যগুলির মধ্যে দেখেছো, দু ধরনের আইনসভা, তারপরে লিখিত ও অনমনীয় সংবিধান, ক্ষমতার বন্টন, তারপরে আছে নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালত, দ্বিকক্ষযুক্ত আইনসভা, দু ধরনের আইনসভা, দ্বৈত বিচার ব্যবস্থা, এই সবগুলি ভারতে আছে। তাহলে এর পরিপ্রেক্ষিতে আমরা নিঃসন্দেহে ভারতকে একটি যুক্তরাষ্ট্রীয় দেশ বলতে পারি। তাহলে ভারতীয় যুক্তরাষ্ট্রের সাফল্যের জন্য গণতান্ত্রিক নীতিগুলির অবদান রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রকৃতি, বৈচিত্র্যের প্রতি সম্মান এবং একসঙ্গে বসবাস করার প্রবণতা, অর্থাৎ কি জাতীয় ঐক্য, এগুলি আমাদের দেশের একটি আদর্শ বলে গণ্য হয়। তাহলে এই যে আমাদের দেশে তোমরা জানো যে নানা ভাষা, নানা সম্প্রদায়, নানা ধর্মের লোক বাস করে। সবার প্রায় প্রতিটি রাজ্যেই দেখা গেছে কি মানুষের ভাষা, তারপরে ধর্ম, সংস্কৃতি আলাদা। 2001 সালের আদমশুমারি তথ্য অনুযায়ী 1500 এর বেশি ভাষাকে মানুষের মাতৃভাষা হিসেবে ব্যবহার করছে এরকম বলা হয়েছে, যেগুলি হলো মানুষের মাতৃভাষা। তার মধ্যে 22টি ভাষাকে আঞ্চলিক সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কয়টি ভাষা হলো তাহলে আঞ্চলিক সরকারি স্বীকৃত ভাষা? 22টি। তো এই ভাষা ছাড়াও আর কি আছে আমাদের বৈচিত্র্যের মধ্যে? পোশাক পরিচ্ছদ, খাবার দাবার, তাই না? তারপরে ধর্ম, ধর্মীয় সংস্কৃতি। তাহলে অর্থাৎ এই সবগুলি মিলিয়ে হলো আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, যেটা আমাদের জাতীয় বন্ধনকে একত্রিত করে রেখেছে। তাহলে পোশাক পরিচ্ছদের দিক দিয়েও যদি আমরা দেখতে যাই, তাহলে ভারতের প্রায় প্রতিটি রাজ্যের মানুষ নানা ধরনের ভাষা যেমন কথা বলে, আবার নানা পোশাকও পরিধান করে। কেমন? তাইলে এই যে তোমরা বিভিন্ন পোশাক পরিহিত ভারতীয়দের দেখছো, তাই তো? কেউ হয়তো পরেছে, বাঙালিরা ধুতি শাড়ি পরে, এখানে বিভিন্ন ছবিগুলি দেওয়া আছে, রিয়া পাচরা আছে, মেখলা আছে, হ্যাঁ, আবার লেহেঙ্গা চুলি, গুজরাটি, এরকম বিভিন্ন পোশাক পরা ভারতীয়রা আছে। তাহলে এই যে ভারতীয়রা বিভিন্ন পোশাক পরছে, সেই বিভিন্ন পোশাক পরিধানের মধ্যেও আছে বৈচিত্র্য, কিন্তু সবাই আমরা কি এক, সবাই হলাম আমরা ভারতীয়। কেউ ধুতি শাড়ি পরছে, কেউ পরছে লেহেঙ্গা চুলি, কেউ পরছে রিয়া পাচরা, কেউ আবার ত্রিপুরা উপজাতিরা যেমন আছে রিয়া পাচরা, অসমিয়ারা পরছে কি মেখলা, আবার পাঞ্জাবিরা কি পরছে সালোয়ার। এইভাবে প্রত্যেকেরই আলাদা আলাদা পোশাক পরিচ্ছদ এগুলি আছে। আবার ধর্মীয় সংস্কৃতি এই যে বিষয়টা আছে, সেটা পালনের ক্ষেত্রেও আমরা কি দেখি? কেউ হিন্দু, কেউ মুসলিম, আবার কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, তাই না? এই যে আবার হয়তোবা কেউ কি আছে, শিখ আছে, কেউ আছে জৈন। কিন্তু আমরা যখন বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করি, বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করি, সেক্ষেত্রে আমরা কি করি? কোন ভাষায় কথা বলছে, কার কি ধর্ম, কার কি সংস্কৃতি, সেটার দিকে আমরা তাকাই না। না তাকিয়ে কি করি? সবাই যার যার ধর্মীয় উৎসব যেমন পালন করি, সেরকমভাবে প্রত্যেকটি ধর্মীয় সংস্কৃতি সব কিছুতেই আমরা কি মিলেমিশে একসাথে আনন্দ উপভোগ করি। এবং এই যে মেলামেশা, এই যে সবাই মিলে একত্রিত হওয়া, সেটাই হলো আমাদের জাতীয় ঐক্য।
তাছাড়া আবার আমরা কি দেখি, যখন আমাদের দেশ কোনো বহিঃশক্তির দ্বারা আক্রান্ত হয়, নানা সময়ই হতে পারে বা হয়, তখন আমাদের দেশে সৈনিকরা আছে, সেই সৈনিকরা আমাদের দেশ রক্ষার কাজের জন্য নিযুক্ত। কিন্তু তারা যখন একসঙ্গে কাজ করে বা দেশ রক্ষার জন্য এগিয়ে আসে, তখন তারা এই সমস্ত কিছু ভুলে যায়। ভুলে গিয়ে কে কি ভাষা, কার কি ধর্ম, কার কি সংস্কৃতি, সেটা কেউ মনে রাখে না। সবাই কি করে, একসঙ্গে মিলেমিশে কাজ করে সবাই এক হয়ে যায় দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য। কারণ দেশ হলো কি আমাদের জন্মভূমি, জননী। সেই জন্মভূমিকে রক্ষা করতে সবাই এগিয়ে আসে। তাহলে এই যে বিভিন্ন পোশাক, তারপরে ভাষা, ধর্ম, সবাই আলাদা আলাদা হলেও সবাই দেখা যায় আমরা বিভিন্ন আচার অনুষ্ঠানে সবাই ভারতীয় হিসাবে আমরা নিজেদেরকে পরিচিতি দিই। সবাই আমরা কি ভারতীয়। তাই এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটা হলো আমাদের সাফল্যের মূল মন্ত্র, মানে আমাদের কি জাতীয় ঐক্য। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটাই হলো আমাদের সাফল্যের মূল চাবিকাঠি, মানে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাফল্যের মূল চাবিকাঠি। কিন্তু কোনো জনসম্প্রদায়ই কিন্তু এদেশের প্রভু নয়। কোনো একটা জনসম্প্রদায় শুধু আমাদের দেশটাকে শাসন করবে বা তারা প্রভুত্ব করবে, এরকম নয়। বরং কি আছে, যুক্তরাষ্ট্রের প্রকৃতি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, গণতন্ত্র, আর কি আছে, এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেগুলি হলো আমাদের মূল মন্ত্র। এগুলি আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে, গণতান্ত্রিক নীতিগুলির অবদান রয়েছে, সেগুলি আমাদেরকে সাফল্যমণ্ডিত করে তুলেছে। তো কাজেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সাফল্যের পিছনে আমাদের ভারতবর্ষের এই জিনিসগুলির প্রতি আমাদেরকে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে, যাতে আমরা মিলেমিশে সবাই এক হয়ে আমাদের ভারতবর্ষকে রক্ষা করতে পারি, আমাদের জাতীয় ঐক্য যাতে বজায় থাকে, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এতক্ষণ তোমরা জানলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কি, যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য কি, বা আমাদের ভারতবর্ষ যুক্তরাষ্ট্র কি না, আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাফল্যের মূল চাবিকাঠি কি। তাহলে আমি তোমাদের এখন কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করছি, তোমরা উত্তর দেবে। বলো তো যুক্তরাষ্ট্রের দুইটা বৈশিষ্ট্য। অঙ্কিতা বলো। যুক্তরাষ্ট্রের দুইটি বৈশিষ্ট্য, যেমন দ্বিনাগরিকত্ব আছে, দ্বিনাগরিকত্ব, দ্বিকক্ষ নাগরিকত্ব আছে, আর দ্বিকক্ষ বিশিষ্ট, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। হ্যাঁ, ঠিক বলেছ। বসো। এবার বলো যে ভারতের যে নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালতের কথা তোমাদেরকে বলেছিলাম, ছবি দেখিয়েছিলাম, সেটা কি? পায়েল বলো। সুপ্রিম কোর্ট। হ্যাঁ, খুব ভালো বলেছ, গুড। বসো। আরেকটা প্রশ্ন করছি, সেটা বলো, ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম কি? বিরুক্তা বলো। পার্লামেন্ট। হ্যাঁ, উচ্চারণটা ঠিকভাবে হয়নি, পার্লামেন্ট। কেমন? তাহলে এর কয়টা কক্ষ সেটা বলতে পারবে? দুইটি। কি কি? উচ্চকক্ষ, নিচুকক্ষ। নিচুকক্ষ না, উচ্চকক্ষ ও নিম্নকক্ষ। এই যে লিখে দিয়েছিলাম এখানে, উচ্চকক্ষ ও নিম্নকক্ষ, এই দুইটা কক্ষ। ঠিক আছে, বসো। তাহলে আমাদের এই যে সব ব্যবস্থা তোমরা অনেক কিছু জানলে, সেই জানার সঙ্গে তোমাদের কালকে বাড়ির কাজ থাকবে, তোমরা খাতায় লিখে নাও কয়েকটি প্রশ্ন, সেগুলি তোমরা লিখে আনবে, আমি দেখব। ঠিক আছে?
ভারতে কয়টি তালিকার মাধ্যমে ক্ষমতা বণ্টিত হয়েছে? 2 নাম্বার লিখো, ভারতে কয়টি ভাষাকে আঞ্চলিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? ঠিক আছে, এই প্রশ্নগুলির উত্তর তোমরা আগামী দিন লিখে আনবে, আমি চেক করব খাতা। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করছি। গুড বাই স্টুডেন্টস। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।